নমস্কার, আমি বুম্বা। আমি টালিগঞ্জে থাকি। এপিসি নিয়ে আমি কিছু বলতে চাই। এপিসি মানে হচ্ছে অ্যাক্টিং প্র্যাকটিস সেন্টার। তার আগে আমি কিছু বলি। আমি প্রথমেই বললাম আমি টালিগঞ্জেই থাকি। তো অ্যাক্টিংয়ের প্রতি আমার ছোটোবেলা থেকে ভালোবাসা, নেশা একটা আছে বলতে পারো। তো তার জন্য আমি বিভিন্ন লোকের সাথে কথাবার্তা বলতাম যে কোথায় ভালো শেখানো হয়, হ্যাঁ, কোথায় ভালো হবে। তো আমার কিছু চেনা পরিচিত ছিল, তো তাদের কাছে আমি কাজের জন্য বলতাম। তো তারা বলতো যদিও বা কাজ পাস, তুই করবি কী করে? কারণ কি তুই তো কিছু শিখিসনি। হ্যাঁ, তো এইগুলো অনেক কিছু শেখার ব্যাপার থাকে, টেকনিক থাকে। তো তুই তো কিছু জানিস না। তো যারা জানে না তারা এই লাইনে স্টেবল হতে পারে না, আর যারা জানে তারাই স্টেবল হতে পারে, আর না জেনে মুভ করাটা উচিত না। তো এইভাবে আমি সারাক্ষণ চিন্তা ভাবনা করতাম যে তাহলে আমাকে শিখতে হবে, কোথায় শেখা যায় না যায়। কলকাতা বুকে তো অনেক ইনস্টিটিউট রয়েছে, তো আমি ভরসা পেতাম না। তো আমার কিছু বন্ধুবান্ধব আছে যারা শেখে আর কি, কোনো থিয়েটার বা ইনস্টিটিউট এরম রয়েছে, শেখে কেউ না কেউ। তো তাদের কাছ থেকে আমি খোঁজ খবর নিই, কথাবার্তা বলতাম, জিজ্ঞাসাবাদ করতাম। তা তারা বলতো, তো তারপরে আমি এইগুলো নিয়ে খুব চিন্তা করতাম। এরম করে করে আমার অনেকটা টাইম নষ্ট হয়ে গেছে। তো তারপর আমি লাস্টে ডিসিশন নিলাম যে না, কোনো এক জায়গায় আমাকে শিখতে হবে। তারপর আমি যে একটা জায়গায় ভর্তি হলাম, সেখানে আমার 8 মাসের কোর্স ছিল, 1 বছরের কোর্স ছিল। হ্যাঁ, তো সে কোর্স তো শিখলাম, কমপ্লিট হয়ে গেল, কিন্তু নিজে সেই সন্তুষ্ট হলাম না। সেই মানে ফিলটা হচ্ছে না আমার, মানে আমি সঠিকটা পারছি কি পারছি না। হ্যাঁ, ঠিক আছে, মানে নিজের মধ্যে কোনো স্যাটিসফাই মানে আমার হচ্ছে না। তো এইভাবে আমি ভাবলাম যে মনের মধ্যে যে খিদেটা, মানে অ্যাক্টিংয়ের প্রতি যে খিদেটা, সেটা আমার ঠিক ফুলফিল হলো না। তো এই স্যারের সাথে তো আমার আলাপ ছিলই, শিবাজি স্যার, মানে এপিসির যে স্যার। তো সবার মাধ্যমে জানতে পারলাম যে স্যার সোদপুরে নাকি একটা থিয়েটার গ্রুপের মতন মানে কাজ করছেন আর 7-8 জন ছেলেকে নিয়ে। তো শোনার পর আমি স্যারের সাথে যোগাযোগ করি যে স্যার, শুনলাম আপনি এরকম ক্লাস করাচ্ছেন, তা আমিও ওইখানে মানে জয়েন হতে চাই। তো স্যার বললো ঠিক আছে, তাহলে তুই আসিস। তো আমি বললাম স্যার আমার পক্ষে তো সম্ভব না, এই কলকাতা থেকে সোদপুর যাবার কাজকর্ম থাকে, কাজের সূত্রে সময় হয়ে উঠবে না। তো আপনি যদি কলকাতায় যদি করান খুব ভালো হয়। তো স্যার শুনে রাজি হয়নি প্রথমত, কারণ কি তোমরা ভালো মতন জানবে কলকাতা মানে অনেকগুলো টাকার ব্যাপার থাকে, অনেক খরচার ব্যাপার থাকে। তো স্যার রাজি হয়নি। তো তারপর আমি কী করলাম, স্যারের যে স্টুডেন্টরা ছিল তাদের সাথেও আমার আলাপ হয়, তাদের সাথে আমি কথাবার্তা বলি যে যদি কলকাতায় হয় তোমাদেরও সুবিধা, খুব ভালো হয় কলকাতা শহরে যদি হয়। তো তারা স্যারের সাথে কথা বলে, তারপরে আমি আবার স্যারের সাথে কথা বলে স্যারকে আমি রাজি করাই। তো লাস্টে সবাই মিলে যখন ফাইনাল ডিসিশন নিল, রাজি হলো সবাই, তারপর আমি কী করলাম, কলকাতা শহরে আমি ঘর খুঁজতে থাকলাম। রাজি তো সবাই হয়ে গেল, কিন্তু ঘর পাওয়া যাচ্ছে না। তো 10-12টা ঘর প্রায় দেখে ফেলেছি, কিন্তু মানে হচ্ছে না। তারপর লাস্টে আজাদগড়ে একটা বাড়ি পেলাম, স্যারকে জানালাম, স্যার এলো, আরও কয়েকজন স্টুডেন্ট এলো, তারা দেখে গেল। দেখে গিয়ে পছন্দ হলো। তারপর যখন সবাই মিলে উদ্যোগ নিলাম, নিয়ে আমাদের এপিসিটা খোলা হলো। এপিসি মানে হচ্ছে অ্যাক্টিং প্র্যাকটিস সেন্টার, কোনো ইনস্টিটিউট নয় এটা। আর এইখানে আমি একটাই কথা বলবো, এইখানে আমি ঢোকার পর আমি অনেক কিছু শিখছি, মানে ছোট ছোট জিনিস। হ্যাঁ, অনেক কিছু গ্রামার থাকে যেগুলো অ্যাপ্লাই করতে লাগে। হ্যাঁ, তো এইগুলো আমি শিখছি, এখনও সবটা শিখেছি আমি বলবো না, আমি সত্যিই সবটা শিখিনি, এখনও অনেক শেখার বাকি রয়েছে, যেটা আমি এখন এখানে এসে বুঝতে পারছি। ছোট ছোট জিনিস, টেকনিক, ঠিক আছে। তো যারা ইনস্টিটিউট থেকে করেছো আমার মনে হয় তারা ভালো বুঝতে পারবে, কারণ কি ওখানকার গাইডনেসগুলো কীরকম থাকে না থাকে। তো এটা তো কোনো ইনস্টিটিউট না, এখানে একবার এলে তোমরা বুঝতে পারবে। তো এইখানে অনেক কিছু শেখার আছে। স্যারের মুখ দিয়ে আমি যেটা শুনেছিলাম, এবং এটা আমি আজ এখনও ফিল করি, যে অ্যাক্টিংটা এমন জিনিস যেটা তুমি চর্চায় না থাকলে, প্র্যাকটিসের মধ্যে না থাকলে জিনিসটা ছিটকে যায়, সেইভাবে হয় না। তো প্র্যাকটিসের জন্য তো একটা জায়গা দরকার, সবার তো আর বাড়িতে সম্ভব হয় না, তোমরা ভালো মতন জানবে, সবার পক্ষে বাড়িতে সম্ভব না প্র্যাকটিস করাটা। তো সেই জন্য আমরা একটা প্র্যাকটিসের জায়গা খুঁজছিলাম, যেখানে আমরা ফ্রিডমভাবে প্র্যাকটিস করতে পারবো, কোনো টাইম বাধা থাকবে না যে 1 ঘন্টা করতে পারবে কি 2 ঘন্টা। তো সেই জিনিসটা আমাদের এপিসি দিয়েছে। হ্যাঁ, তো আমাদের যখন কাজের ফাঁকে টাইম হয়, 1 ঘন্টা হয় কি 2 ঘন্টা হয়, নিজেদের টাইম অনুযায়ী সেইভাবে আমরা ওখানে আরও কিছু থাকে ছেলেরা, তাদের সাথে আমরা গিয়ে প্র্যাকটিস করি। আর প্র্যাকটিস না করলে
নিজের ভেতর যে ফিলিংস, যে অবস্থাটা, সেটা তুলে ধরা যায় না, এগুলো প্র্যাকটিসের মাধ্যমেই হয়। হ্যাঁ, তো সেটা যারা করছে বা এই লাইনে যারা আছো তারা হয়তো ভালো বুঝবে। আর যারা ইনস্টিটিউট থেকে হয়তো করেছো, হয়তো বসে রয়েছো, এখন আর কোনো প্র্যাকটিসের মধ্যে থাকছো না, তো তারা আসতে পারো, প্র্যাকটিস করতে পারো। আর যারা হয়তো শেখোনি, ভাবছো, টাইম নষ্ট না করে আমি বলবো এপিসিতে চলে এসো। একদম এখানে বেসিক লেভেল থেকে শেখানো হয়। যদি নিজেকে ট্যালেন্টেড বানাতে চাও, নিজেকে গ্রুম করতে চাও, তো তারা আসতে পারো। এটাই আমার বলা ছিল। তো আমি আজ নিজেকে ফিল করছি, হ্যাঁ, তো আমি অনেকটাই শিখেছি, আরও শেখার বাকি রয়েছে। তো এটাই আমার বলার ছিল, বাকিটা এবার তোমাদের ইচ্ছা। নমস্কার।